বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়িনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমি আস্তে আস্তে বলছি, কোন সমস্যা হচ্ছে? আসলে অসুস্থ। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর আল্লাহর অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহ আখিরাতের মধ্যে শাস্তি পীড়াদায়ক মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছে। যারা আল্লাহ এবং রাসূলকে কি দেয়? আর জোরে বলেন না বাবা। যারা আল্লাহ এবং রাসূলকে কি দেয়? এই আয়াতের একটা ব্যাপক সাবজেক্ট। আমি এতগুলো দূরে যাব না। একজন কি বলল যে রোজা এবং যারা এই কথাগুলো বলছেন অতি শীঘ্রই তাড়াতাড়ি তওবা করে নেন। রোজা এবং পূজা বলে তুমি আল্লাহর কুদরতের অন্তরে আঘাত দিয়েছো, আমার নবীর নবুয়তের অন্তরের মধ্যে তুমি আঘাত দিয়েছো। হুজুর কিভাবে? এবার আমি আপনাদেরকে বুখারীর হাদিস শোনাবো। একদিন কিতাবুস সালাতের মধ্যে ইমাম বুখারী এই হাদিসগুলো নকল করেছেন। এই হাদিসটা উম্মুল মুমিনিন, সারা পৃথিবীর ইমানদারের আম্মি জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণিত। ইমাম বুখারী সঠিক সহিহ সনদের মাধ্যমে এই হাদিসগুলো বুখারী শরীফের মধ্যে আনছেন।